হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন, ভাতের চালের ভাতের সেদ্ধ চাল যেটাকে বলে, সেটা দিয়ে একটি অন্যতম নতুন একটি পিঠা। প্রথমে আমি চালগুলোকে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে সুন্দর করে এগুলোকে শুকিয়ে নেব। অন্যদিকে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি একদম টাটকা খেজুরের গুড়। দেখতে পাচ্ছেন খেজুরের গুড়টা কিন্তু একেবারে এক নাম্বার। ঠিক আছে, এই পিঠাটাতে লাগবে খেজুরের গুড়। আর আরেকটি উপাদান হচ্ছে আমার নারিকেল। দেখতে পাচ্ছেন সুন্দর থেকে আমি একটি নারিকেল নিয়ে নিয়েছি। অন্যদিকে আমি গুড়টাকে সুন্দর করে প্রথমে কুচি 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 করে কেটে নিয়ে নিতাম। এই পিঠাটি অন্তত গ্রামের একটি অন্যতম পিঠা হিসেবে পরিচিত আর কি। এই পিঠাটার নাম হচ্ছে দইল্লা পিঠা। এটি একটি কুমিল্লার বিখ্যাত পিঠা। অন্যদিকে দেখতেই পারছেন চাল নেওয়া হয়ে গেছে। চালগুলোকে আমি কুটে সুন্দর করে আটা করে নিয়ে এসেছিলাম, মিল থেকে কুটিয়ে নিয়ে এসেছি। এতে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেব। ঠিক আছে, চালগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে একদম কুটা হয়ে গেছে। এখন আমি অন্যদিকে কিন্তু চুলাতে জল গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম। একদম ফুটানো টকবক জল দিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে মেখে নেব। অন্যদিকে তো দেখতেই পাচ্ছেন নারকেলও কুড়ানো হচ্ছে। আমি এই পিঠাটা চালের গুঁড়ো, নারকেল এবং গুড় দিয়ে আজকে এই পিঠাটা আমি তৈরি করব। অন্যদিকে দেখতেই পাচ্ছেন টকবক করে জল একদম ফুটছে। মোটামুটি জলটাকে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার লাগবে, যেন আটাটা সুন্দর করে সিদ্ধে যায়। অন্যদিকে নারকেল কুড়ুনিগুলো আমি কিন্তু সেই আটাগুলোর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কুড়ুনিগুলো, যেহেতু আমার ভাণ্ডগুলো ছোট, সেই জন্য আমি সুন্দর করে মেখে চেখে নাড়ার জন্য দুটো পাতিলে নিয়ে নিয়েছি, যেন এগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিতে পারি। অন্যদিকে দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে এগুলোকে কিন্তু সুন্দর করে আগে একটু মেখে নেওয়া হচ্ছে। নারকেলটাকে চালের আটার সাথে সুন্দর করে মিশিয়ে দেওয়া হচ্ছে। যারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও কিংবা রিলস দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এভাবেই আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, আপনাদের সাপোর্ট ছাড়া তো সামনে এগোনো মোটেও সম্ভব না। তাই অবশ্যই আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার কিন্তু পিঠাটা কিন্তু তৈরির প্রস্তুতি চলছে। সুন্দর করে নারকেলগুলো যখন আমার আটার সাথে মিক্সড করে নেওয়া হয়ে যাবে, তখন আমি এতে এখন সামান্য পরিমাণে গরম জল দিয়ে এগুলোকে সুন্দর করে মেখে নেব। যেভাবে আমরা সাধারণত রুটির আটা খুমির করি, ঠিক সেভাবেই এখন আমাকে এই আটাগুলো অল্প অল্প জলের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। আসলে জলটা অনেক গরম, তো তাই একটু আর কি সাবধানে কাজ করতে হচ্ছে। অল্প অল্প করে আটা দিয়ে এখন সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে একদম রুটির খামিরের যে আটা আছে, ঠিক সেইভাবে দলা দলা করে বানিয়ে নেব। এটি কিন্তু শীতকালে খেতে অনেকটা সুস্বাদু একটি পিঠা। সাধারণত এটি কুমিল্লার একটি বিখ্যাত পিঠা। এটার নাম হচ্ছে দইল্লা পিঠা। ঠিক আছে, এটি সাধারণত আমরা যে ভাত খাই সেই চালটা দিয়েই আর কি তৈরি করা হয়। আর এটা কিন্তু ওই চাল দিয়ে খেলে দারুণ একটা স্বাদ লাগে। দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার আটাটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। আমি আটাটাকে সুন্দর করে এখন কিন্তু মোলায়েম মসৃণভাবে মেখে নিচ্ছি। এমনভাবে আমাকে আটাটা মাখতে হবে যেন বেশি একটা নরমও না হয়, বেশি একটা শক্তও না হয়।
সেজন্য কিন্তু আর নরম হওয়ার কারণেই কিন্তু আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। সেজন্য আমার আটাটা খুব সুন্দরভাবে একদম নরম নরম মসৃণ একটা ভাব চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আটাটা কিন্তু একটা মসৃণ ভাব চলে এসেছে, মাখার পরে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। এমনভাবে তৈরি করে নিতে হবে যেন কিন্তু সুন্দর একটা গোল গোল শেপের এটা বানানো সম্ভব হয়। দেখতে পাচ্ছেন অন্যদিকে পিঠা বানানোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রথমে আটাটাকে সুন্দর করে গোল গোল করে এতে কিন্তু সামান্য পরিমাণে গুড় ঢুকিয়ে এখন কিন্তু এটাকে সুন্দর করে এটার মুখটা বন্ধ করে আবার সুন্দর করে গোল গোল শেপে আমি এটাকে পুরা রসগোল্লার মতো কিন্তু বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একটা সুন্দর ছোট্ট একটি রসগোল্লা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু একেবারে কিন্তু রসগোল্লার মতোই লাগছে, কিন্তু না, এটার নাম হচ্ছে দইল্লা পিঠা। এরকম করে আমি কিন্তু এখন আস্তে আস্তে সবগুলো পিঠাই এরকম করে বানিয়ে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আটাটার ভিতর একটু গুড় ঢুকিয়ে তারপর এটাকে সুন্দর করে গোল গোল করে নিচ্ছে, যেন গুড়টা যেন ভিতর থেকে না বের হয়। তারপরও অনেকগুলো থেকে কিন্তু প্রায় বের হয়ে যাচ্ছে আর কি। এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো গোল গোল করা শেষ। ঠিক আছে, এখন আমি কি করব, অন্যদিকে আমি কিন্তু চুলায় কিন্তু গরম জল বসিয়ে এই পিঠাগুলো যে হাঁড়িতে দিব সেই হাঁড়িটা কিন্তু অটোমেটিকলি আগে আমি বসিয়ে রেখে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য। আর অন্যদিকে এইভাবে দেখতেই পাচ্ছেন রসগোল্লার মতো গোল গোল করে বানিয়ে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন হাঁড়িটা কিন্তু ভিতরে একটু গোল গোল ছিদ্র আছে, ছিদ্রটা দিয়ে কিন্তু এটা নিচের যে পাতিলে যে জল আছে সে ভাপটা কিন্তু বের হচ্ছে। আসলে এটা কিন্তু ভাপ দিয়েই কিন্তু জলের যে বাষ্পটা আছে সেই বাষ্পটা দিয়ে এই পিঠাটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এখন এক এক করে সম্পূর্ণ পিঠাটাকে এটার মধ্যে ঢুকিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। মূলত এই পিঠাটা কিন্তু জলের যে বাষ্পটা থাকে গরম জলের, সেই বাষ্পর সাহায্যেই কিন্তু পিঠাটাকে তৈরি করা হয়। এখন আস্তে আস্তে সমস্ত পিঠাগুলোকে আমি এখন ভেতরে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হাঁড়ি ভর্তি হয়ে গিয়েছে, আর হাঁড়ির যেন ভাপটা কোনো মতেই বের না হয় সেজন্য হাঁড়ির মুখটা একটি থাল দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু আমি উঠিয়ে দেখেছিলাম যে পিঠাগুলো আসলে সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু না, এটা আরও কিছুক্ষণ হবে। সেজন্য আমি এটাকে সুন্দর করে আবার ঢেকে দিলাম যেন কোনোভাবে বাষ্পটা না বের হয়। ফাইনালি এখন দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন এটাকে আমি পাতিল থেকে সুন্দর করে নামিয়ে নেব। অনেকগুলো পিঠার কিন্তু ভিতর থেকে গুড়টা বের হয়ে গিয়েছে। ঠিক আছে, ফাইনালি এখন আমি এগুলোকে এখন আস্তে আস্তে সুন্দর করে নামিয়ে নিয়েছি। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার পিঠার লুক কেমন হয়েছে। এটি একটি অন্যতম বিখ্যাত পিঠা, এর নাম হচ্ছে দইল্লা পিঠা। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।